আমাদের এই ব্যাপারে জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব শুরু থেকেই কিন্তু একটা কথা বলে তিনি আসছেন যে ইসলামপন্থী মানুষগুলোর এক বাক্স হবে। এবং এখনো পর্যন্ত জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু তাদের সেই স্ট্যান্ড, তাদের সেই অবস্থান আমরা ধরে রেখেছি। এই যে 11টা দলের যে জোট হয়েছিল সর্বশেষ ইসলামী আন্দোলন সেই সাংবাদিক সম্মেলনে জানেনি, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে সাথে রেখে 11 দলের নামেই কিন্তু আমাদের আসন বন্টনে ভাগাভাগিটা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে সর্বোচ্চ ঐক্যের জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের পক্ষ থেকে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো এই ইসলামী আন্দোলন পৃথক হয়ে গেছে, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। হতেই পারে একটা গণতান্ত্রিক দল, তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত তারা নিতেই পারে। তারা যদি মন চায় তারা জোটে আসবে, অথবা যদি তাদের ইচ্ছা হয় তারা পৃথকভাবে এককভাবে নির্বাচন করবে, সেটাও করার এখতিয়ার তাদের আছে, তাদের সেই সুযোগ আছে। তা আমি মনে করি যে সারা দেশের মানুষ সচেতন, ইসলাম প্রিয় মানুষ এবং দেশপ্রেমিক মানুষগুলো সচেতন। এখান থেকে যদি কোনো দল যদি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় জামাত ইসলামের পক্ষ থেকে যে দলীয় জোট যেটা করা হয়েছে, এই জোটের ভোটের ক্ষেত্রে মনে বড় ধরনের কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। আসলে তাদের পক্ষ থেকে যে কথাটুকু বলেছে, ইতিমধ্যে আমাদের জামাত ইসলামের প্রচার বিভাগের পক্ষ থেকে আমাদের প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের ভাই এর প্রতিবাদ করে বিবৃতি দিয়েছেন যে এ ধরনের কোনো কথা জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয় নাই, বরং তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে, নিজস্ব মতামতের ভিত্তিতে তারা এই কথাগুলো বলেছেন। জামাত ইসলামী কখনো এই ধরনের কথা বলার মতন একটু ওই হালকা কথা বলার মতন সংগঠন জামাত ইসলামী না। জামাত ইসলামী কোনো দায়িত্বশীল, কথা বলতে গেলে একটু ভেবেচিন্তে কথা বলে। আমি মনে করি তারা যে কথাটুকু বলছে এটা তাদের নিজস্ব আঙ্গিকে তারা কথা বলছে, এটা জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের কোনো কথা বলা হয়নি। এখন জোট হওয়ার ক্ষেত্রে জোট থেকে তাদেরকে তারা তো নিজেরাই বলছে এটা যে জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে সেপারেট করে দেওয়া হয়নি, সরিয়ে দেওয়া হয়নি, বরং তারাই নিজেরাই সরে গেছে, তারা নিজেরাই সরে গেছে। এখন তাদের যে চাওয়া পাওয়া ছিল, হয়তো তাদের সেই কাঙ্ক্ষিত সেই চাওয়া পাওয়া তাদের প্রয়োজন মিট হয় নাই, যার কারণে তারা তাদের প্রয়োজনে তারা সরে গেছে। যার কারণে এখন যখন জামাত ইসলামী সেপারেট হয়ে গেছে, এখন তাদের উপরে কোনো একটা দোষ চাপানো দরকার। এই জন্য কিছু একটা অজুহাত দিয়ে তারা যেন মানুষের কাছে নিজেদের জনপ্রিয়তা নেওয়ার জন্য